আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভোট চুরি বন্ধ হয়ে যাবে। অপরদিকে বিএনপি বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সরকার দুর্বল হয়ে পড়বে। তো দর্শক, আপনাদের কাছে আসলে কোন যুক্তিটি যুক্তিসঙ্গত মনে হয়েছে? এই যে জামাত যেটা বললো এটা, নাকি বিএনপি যেটা বললো সেটা? অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট করে জানান। আমি দেখতে চাই আসলে এখানে কার ভোট বেশি পড়ে। তো দেখেন, বাংলাদেশ জামাত ইসলামী স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোট চুরি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং তারা আরো স্পষ্ট করেছেন যে এই যে পিআর পদ্ধতি বা আনুপাতিক বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার জন্ম নিতে পারবে না। এটা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী বলেছেন। আর বিএনপি কিন্তু পিআর পদ্ধতির কথা শুনলেই তো তেলে বেগুনে জ্বলে ওঠে, এবং বিএনপি বলছেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব না। আহ, কেননা আপনারা জানেন যে এই যে সানেম যে একটা জরিপ করেছে, যদিও এটা মিথ্যা ভুয়া, তারপরেও যদি এটাকে আমরা সত্যি ধরি, তাহলে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয়, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যদি জোট করে তারা, তাহলে সেখানে ভোট পড়বে জামাতের প্রায় 42 থেকে 43%, আর বিএনপির ভোট পড়বে কিন্তু 39%। তার মানে বোঝা যাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জামাত যাবে কিন্তু ক্ষমতায়, এটা স্পষ্ট কথা। আর বিএনপি নেতা তো একটা বলে দিয়েছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, মানে হুজুরদের দাড়ি টুপি মুসলিমদের কাছে দেশটা চলে যাবে। এজন্যই কিন্তু বিএনপি কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তবে মজার ব্যাপার হলো জামাত কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচনে কোনো ছাড় দেবে না। এই যে সংবিধান সংস্কার বিষয়ে জামাত কিন্তু অনেক ছাড় দিয়েছে বিএনপির জন্য, কিন্তু সামনে যে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি যে একটা হচ্ছে, এখানে কিন্তু জামাত কোনো ছাড় দেবে না। এই জন্য তারা 19 জুলাই কিন্তু ঢাকায় একটা বিশাল মহাসমাবেশ করবে, আপনারা অবগত আছেন। এখানে মূল উদ্দেশ্যই কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি। যদিও বিএনপি এতে একমত নয়, পিআর পদ্ধতিতে নির্বাচন বিএনপি চায় না। তাদের যৌক্তিক দাবি হচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন হলে নিজের এলাকার এমপি মন্ত্রী নির্বাচন করা অসম্ভব হয়ে পড়ে। তাছাড়া পিনাকি ভট্টাচার্য তো বলেছেন যে এই পদ্ধতিতে নির্বাচনটা ভালো না মন্দ শিরোনামে তিনি ভিডিওটা আপলোড করেছেন। সেখানে তিনি এই পদ্ধতিতে পিআর পদ্ধতি নির্বাচনের ব্যাপক সমালোচনা করেছেন। কিন্তু তারপরও বাংলাদেশ জামাত ইসলামী এই পিআর পদ্ধতিতে নির্বাচন কখনোই এটাকে সাথ দিতে রাজি নয়। এই জন্য তারা প্রয়োজনে গণভোট করার প্রস্তাব দিয়েছে। দেখেন, বিশাল একটা ব্যাপার কিন্তু। সব বিষয়ে জামাত ছাড় দিলেও কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনে জামাত কখনো ছাড় দেবে না। আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশে যে মহাসমাবেশ হয়েছিল, সেখান থেকে জামাতের মিয়া গোলাম পরোয়ার উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জনগণ মেনে নেবে না। তার মানে বোঝা যায় বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামাত নির্বাচনে হয় অংশগ্রহণ করবে না, না হলে নির্বাচন মেনে নেবে না। এইরকমই কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন মিয়া গোলাম পরোয়ার। তো আবার সামনে যে জামাতের 19 জুলাই যে মহাসমাবেশের ডাক দিয়েছে, সেখানে আমার যেটা মনে হয়, এখানে মূল টপিকই কিন্তু হবে পিআর পদ্ধতিতে নির্বাচন। আপনারা দেখতে পারবেন পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য কিন্তু জামাতের এই সমাবেশটা। তবে 7 দফা দাবিতে কিন্তু জামাতের এই সমাবেশের ডাক দিয়েছে। তবে এখানে অধিকতর গ্রহণযোগ্য পাবে পিআর পদ্ধতিতে নির্বাচন। দেখেন, যখন চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে মিয়া গোলাম পরোয়ার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুললেন, মিয়া গোলাম পরোয়ার সহ সমাবেশে যেসব নেতারা দাওয়াত পেয়েছিলেন, যেসব দল, সবাই কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছিলেন। তখন কিন্তু তার পরেই কিন্তু বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু রেগে বলেছিলেন যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা প্ল্যান করতেছে। এইরকমই কিন্তু, মানে বিএনপি আশঙ্কা করছে, তারা মনে করতেছে যে পিআর পদ্ধতিতে নির্বাচন যারা চায় তারা আসলে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। যদিও এই দাবিটা যৌক্তিক না, আমি মনে করি আর কি। কেননা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেখেন, জামাত সহ এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এনাদের ভোট পড়ে 41-42%, আর বিএনপির ভোট পড়ে 38%। তাহলে বোঝা যায় এখানে জামাত ক্ষমতায় যাবে। এই মূল পয়েন্ট কিন্তু এখানেই, যে পিআর পদ্ধতিতে নির্বাচন বিএনপি কিন্তু এই জন্যই চায় না। কেননা এখানে বাংলাদেশ জামাতি ইসলামী কিন্তু ক্ষমতায় যাওয়ার একটা প্ল্যান, এটা পিআর পদ্ধতিতে নির্বাচন হলে। দেখেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অনেকেই বলছে যে আওয়ামী লীগ ভোট পাবে,
দেখেন আওয়ামী লীগকে নির্বাচনে দেওয়ার হাতেই তো আসলে বিএনপি, তাই না? বিএনপি তো চায় না যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, তাহলে এখানে আওয়ামী লীগের প্রশ্ন তোলা মানে একটা অযৌক্তিক, যৌক্তিকতা এখানে আসলে নেই। তবে পিআর পদ্ধতিতে নির্বাচনের আমি ব্যাপক একটা সমালোচনা করেছিলাম আমার গত ভিডিওতে। আমি বলেছিলাম যে এই পদ্ধতিতে নির্বাচন মানে জামাতের যে দাবি তুলেই কিন্তু, যে দাবির আন্দোলনের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মানে আমি এই শিরোনামে কিন্তু একটা ভিডিও করেছিলাম। দেখেন আমি স্পষ্ট করে সেখানে বলেছি যে এই দাবিটাই 10 বছর পর আওয়ামী লীগ তুলবে, এবং জামাতের মাথায় দাড়ি টুপি থাকার কারণে এই দাবিটা পূরণ হবে না। আওয়ামী লীগ তুলবে এবং ওই দাবি জোরালো হবে এবং বিএনপি কে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হবে। আমি এরকম ভাবে বিশ্লেষণ করেছি। দেখেন যাই হোক, তবে বাংলাদেশ জামাত ইসলামীর এখানে একটাই চাল, এখানে রাজনৈতিক কৌশলটা তাদের একটাই, যে সংবিধানে বা সংসদে যাতে সব দলের আসন বা প্রতিনিধি পৌঁছাতে পারে, সেজন্যই কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া। এখানে কিন্তু বিএনপি মনে করছে যে এতে করে সরকার দুর্বল হয়ে পড়বে। দেখেন হ্যাঁ, একজন তো বলেছিল যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যে বছরে বছরে সরকারের পতন হবে। দেখেন সরকার যদি ভালো হয়, ভালোভাবে যদি দেশ চালায়, তাহলে এখানে সরকার পতন হওয়ার কোনো সুযোগ নেই। আর এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সুবিধা এখানে খুবই ভালো, কারণ এখানে স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নেই, ভোট চুরি করার কোনো সুযোগ নেই, এবং সংসদে একাকিত্ব ভাবে রাজত্ব করার মতো কোনো সুযোগ নেই। তবে অসুবিধাটাও আছে, যেমন আপনার আসনে কে এমপি হতে পারবে এটা দলের হাতে থাকে। দল যদি মনে করে যে আপনার আসনে ভোটের অনুপাত অনুযায়ী মন্ত্রী দেওয়া হবে, এমপি দেওয়া হবে, তাহলে দলের ব্যাপার, বা দল যাকে খুশি তাকে ক্ষমতায় দিতে পারে। এটাই আসলে কিন্তু একটু অসুবিধা। কিন্তু এখানে আসলে স্বৈরশাসক রোধ করা হয়, পিএর পদ্ধতিতে নির্বাচন হলে কিন্তু স্বৈরশাসক জন্ম নিতে পারে না, এটা কিন্তু বাস্তব। তো আগামীতে জামাতের যে 19 জুলাই জামাতের মহাসমাবেশ আসছে, এখানে মূলত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতেই কিন্তু মহাসমাবেশটা, এবং এটা মূলত বিএনপি কে একটা বেকায়দায় ফেলানোর একটা কৌশল জামাতের। রাজনীতিতে কৌশল যার যত ভালো, সে কিন্তু ততই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যখন যেমন এখন দেখেন বাংলাদেশ জামাত ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছেন, আর এতে কিন্তু মহা বিপদে পড়েছে কিন্তু বিএনপি। কেননা তাদের একটা ভয় যে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতায় জামাত সহ ইসলামী দলগুলো যেতে পারে, এই জন্যই কিন্তু। আর ইসলামী দলগুলো কি আসলে নির্বাচন পিছিয়ে দিচ্ছে নাকি দিচ্ছে না, এটা কিন্তু বিএনপির আসলে ভয়। এই জন্যই কিন্তু তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কেননা ক্ষমতায় কিন্তু বিএনপি আসলে ক্ষমতার কাছাকাছি, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ ধর্ষণ টর্ষণ সবকিছুতে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। কিন্তু তারপরও আমার যেটা মনে হয় যে বিএনপি এখনো কিন্তু ক্ষমতার কাছাকাছি আছে। কেননা এখনো খালেদা জিয়া আছেন, উনার মুখের দিকে সে কিন্তু মানুষ এখনো বিএনপি কে ভালোবাসে, এই এত অপকর্ম করার পরেও কিন্তু কিন্তু নির্বাচন আসলে আসলে পরিস্থিতি উল্টো হয়ে যেতে পারে। তো দর্শক, আসলে আপনারা কোন পদ্ধতিতে নির্বাচন চান? প্রচলিত মানে বর্তমান যে আসন ভিত্তিক পদ্ধতি আছে সেই পদ্ধতিতে, নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চান, যেখানে আপনার একটি ভোটও যেন নষ্ট না হয়? অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।